হ্যালো। তো তারপর কি হলো, অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। তো যাই হোক, সেদিনকে তো ওখান থেকে আমরা বাস থেকে নামার পর এসেছিলাম শিলিগুড়িতে একটা ছোট হোটেল নিয়ে। এখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়েছিলাম, হয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। এখানে একটা ছোট্ট দোকানে না আমরা খেয়েছিলাম এখানে রুটি, বাট ওটা আই থিঙ্ক একটুখানি ঘিয়ে ভাজা টাইপের, খুবই মানে কি বলবো, মানে চপচপে ঘি এরম টাইপের ছিল না, হেলদি ছিল আর খুবই ফ্রেশ ছিল। তো ভালো একটা ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার সব লাগেজ টাগেজ নিয়ে তো রওনা দিলাম একদম দার্জিলিংয়ের দিকে। তো এখানে দেখো মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি আমার এটা ফার্স্ট টাইম পাহাড়, আমি আগে কোনো পাহাড়ে যাইনি, তো আমার জন্য ফিলিংসটাই পুরো আলাদা। তো যাচ্ছিলাম, যত যাচ্ছিলাম মনে হচ্ছিল পুরো স্বপ্ন, যেরকম স্বপ্ন দেখতাম পাহাড়ে যাব, যেরকমভাবে মানে ফিলটা নেব পুরো সেম অ্যাজ ইট ইজ। আর স্পেশালি পাহাড়ের রাস্তাগুলো মানে অপূর্ব সুন্দর, অপূর্ব। তো এখানে মিরিকের সামনে এসে একটা আই লাভ মিরিকের এখানে একটু ফটো তুললাম। আর প্রচণ্ড ভিড় পেয়েছি আমরা ওই সময়, মানে ফাঁকাই হচ্ছে না জায়গাটা, সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। তো ওখানে আমরা ফটো তুলে তারপর তো একটু গেলাম হচ্ছে চা খেতে। তো এখানে এই রাস্তা, আর সব রাস্তা তো পাহাড়ে জানো, পাহাড়ি রাস্তা, আর আমি তো ফার্স্ট টাইম গেছি, আর আমার যে কী কষ্ট হচ্ছে, মানে এরকম রাস্তা কন্টিনিউসলি শেষই হচ্ছে না, কোনো প্লেন রাস্তা নেই যে দাঁড়িয়ে 2 মিনিট রেস্ট নেব। তো যাই হোক, এখানে পাহাড়ে দাঁড়িয়ে গরম গরম চা খাওয়া মানে মাই ড্রিম, এত ভালো লাগছিল। তো এখানে একটা লেকের সামনে আমরা এসেছিলাম, এটা একটা সাইট সিন, মানে দার্জিলিং যাওয়ার পথে অনেকগুলো ছোটোখাটো জায়গা আমরা সাইট সিন করছিলাম। তো এখানে বেশি দূর যাইনি, ওই পারেও একটা যাওয়ার রাস্তা ছিল, তো ওই সামনে থেকেই জিনিসটা দেখেছি। আর তারপরে এসেছিলাম একটা ভিউ পয়েন্টে, অসাধারণ, মানে কি বলবো, মানে তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো, মানে পাহাড়ের সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর একদম মানে চুপচাপ, মানে পিন ড্রপ সাইলেন্স, কোনো মানে পুরো নিস্তব্ধ। মানে এতটা আমাদের সেই শহরের এত কোলাহল ছেড়ে এখানে এসে এতটা শান্তি, মানে বোঝানো যাবে না, মানে সত্যি পাহাড় ইজ লাভ। তো তারপরে এখানে কিছুক্ষণ ফিল নিলাম আমরা, তো নিয়ে তারপরে এখান থেকে আমাদের টুয়ার্ডস ডেস্টিনেশনের দিকে আমরা যাব। তো তারপর তো এসেছিলাম নেপাল বর্ডারের এখানে। তো এখানে এসে আমরা একটা ছোট হোটেলে এখানে আমরা খেয়েছিলাম। এটা তো বলছো নেপালেরই অনেক খাবার যেগুলো আমরা ট্রাই করেছিলাম। তো ওখানে এরকম কি বলবো, ওই নেপালে যে শাক হয় ওইগুলো, তারপরে তোমার দেখো এখানে আমি কিছু ছোট ক্লিপিং তুলেছি, বেশি মানে স্কোপ পাইনি তোলার। এরকম শাক, তারপর আলুর একটা আইটেম, আর চালটা ওদের চাল আর ডাল মিক্স করা, বেশ সুন্দর খেতে। আর সাথে চিকেনও ছিল, চিকেনটা তোলা হয়নি। আর এখানে আরেকটা ভিউ পয়েন্টে এসেছিলাম, এটা একদম টপে, শুধু ডগিগুলোকে দেখো কি কিউট না। তো তারপর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখে এবার আমরা টুয়ার্ডস মানে দার্জিলিংয়ের দিকে এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো তারপরে এখান থেকে গেছিলাম হচ্ছে, এখান থেকে ভিডিওটা তো পরপর দিচ্ছি না, মানে আমি নিজেই ভুলে যাচ্ছি কী কী দিয়েছিলাম। তো যাই হোক, এটা আই থিঙ্ক লেপচা জগৎ, এটা ভুলেও গেছি। তো এখানে দেখতে এসেছিলাম, তো হ্যাঁ এটা লেপচা জগৎ। তো দেখো ভিউটা অসাধারণ। তারপরে দেখতে তারপরে আমরা ফাইনালি আমরা এবার পৌঁছেছি ম্যাল রোডে। তো ওখান থেকে আমাদের হোটেলটা আরও অনেকটা উঁচুতে ছিল, তো ওই জন্য আমরা এনাদেরকে ঠিক করেছিলাম আমাদের লাগেজগুলো দিয়ে আসার জন্য রুম অবধি। আর এক্স্যাক্টলি আমরা যেহেতু এখান থেকে বুক করে গেছিলাম অনলাইনে, তো আমরা তো মানে ডিরেকশনটাও জানতাম না কীভাবে যেতে হবে। তো ওনাদেরকে বলাতে ওনারা লাগেজগুলো নিল, ওনাদেরকেই ফলো করে আমরা গেলাম। আর রাস্তাটা দেখো পুরোটা উঁচুতে, আর আমাদের হোটেলটা না একদম মানে টপে ছিল। তো ওই জন্য যতবারই আমরা ওঠানামা করছি এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, মানে প্লেন রাস্তায় না। তো আমার তো হয়ে গেছিলো যে নামা ওঠা মানে আর ভালো লাগছিল না, কিন্তু যাই হোক পুরো ট্রিপটাই এনজয় করেছি। আর ছোট ছোট ভিডিও আরও কিছু আসবে,
পুরোটা এখনও দেওয়া হয়নি, দিচ্ছি আস্তে আস্তে। তারপর রুমে গিয়ে দুজনে মিলে ফ্রেশ ট্রেশ হয়ে কফি অর্ডার করেছিলাম। মানে পুরো দিনটাই খুবই টায়ার্ড ছিলাম, আর পাহাড়ে এসে একটু কফি তো খেতেই হবে, চাও খেয়েছি, কফিও খাচ্ছি। আর কফি খেয়ে তারপরে সন্ধেবেলা আবার দুজনে নেমেছিলাম নিচে ম্যালের দিকে একটু পাহাড়ি মোমো ট্রাই করার জন্য। তো এখানে এসে আমরা একটু মোমো ট্রাই করলাম, আর গেছিলাম হচ্ছে ওই এতে ফটো তুলতে। এখানে তোমার দেখো এখানে ম্যালটা, আর আমরা যে টাইমে গেছিলাম না প্রচণ্ড ভিড় ছিল ওই টাইমটায়। বেশি দিনের জন্য আমরা যাইনি, আমরা 2 থেকে 3 দিনের জন্য গেছিলাম, কিন্তু আমরা প্রচণ্ড ভিড় পেয়েছিলাম অ্যাকচুয়ালি। আর ওই জন্য অনেক মানে জ্যামও পেয়েছি, ভিড়ও পেয়েছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি প্রচণ্ড মানে এই হয়েছিল আর কি। তো এবার এখানে আমরা এই মোমো ট্রাই করেছিলাম। মোমো পার্টিকুলারলি এই দোকানটায় না খুব ভালো, তোমরা হয়তো যারা নাকি অনেকবার গেছো দার্জিলিং তারা হয়তো বুঝতে পারবে। পার্টিকুলারলি এনাদের দোকানের মোমোটা আমার বেস্ট লেগেছে। আমি নেক্সট দিন না পাশের দোকান থেকে ট্রাই করেছিলাম, কিন্তু সত্যি কথা একদম ভালো লাগেনি, মানে পুরো ডিফারেন্ট, মানে আমাদের কলকাতার মোমোর থেকেও বাজে খেতে ছিল। এই মোমোটা আমার সত্যি ভালো লেগেছিলো, দারুণ ছিল। তো পাশের দোকান থেকে চিকেনের কিছু পকোড়াটা নিয়েছিলাম, ওটা ভালো ছিল, কিন্তু মোমোটা পাশের দোকানের ভালো ছিল না। তো বেশ ভালোই লাগছিল, ঠান্ডায় গরম গরম খাবার, মোমো পকোড়া। আর আমি একটু অল্প অল্পই খাচ্ছিলাম, কারণ রিসেন্টলি আমার একটু পেটের প্রবলেমে ভুগছিলাম, তো এই জন্য অল্পই ট্রাই করেছি। তারপর দুজনে মিলে খেয়ে দিয়ে তারপর আমাদের ডিনারটাও এখান থেকে নেওয়ার ছিল, কারণ আমরা নিয়ে একবার উঠে যাব, আর রাত্রিবেলা নামবো না বলে একবারে আমরা এখান থেকে নিয়ে প্যাক করেই চলে গেছিলাম রুমে গিয়ে আমরা খেয়েছিলাম ডিনারটা। তো এখানে বলছিল এত ভিড়, তো আমি জন্য সাউন্ডটা মানে অফ করে দিয়েছি। ওইখানে মানে রিভিউ দিচ্ছিল যে মোমোটা সত্যিই ভালো, আর ওটাই বলছিল যে পাশের দোকানের মোমোটা দেখে যা লাগছে ওর থেকে এই দোকানটাই বেস্ট আর কি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাকি আদার্স পার্টটুকু শেয়ার করার আছে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।